আপনি পরের হক নষ্ট করেছেন, তওবার দ্বারা আল্লাহ এটা ক্ষমা করবে না। মা বাপের মনে ব্যথা দিয়েছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি গীবত করেছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি সুদ খেয়েছেন, তওবার দ্বারা গুনাহ ক্ষমা হবে না। বিবাহে যৌতুক লয়েছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। আপনি আইল কাটিয়া নিজের জমিনটা বড় করেছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। কাজী এটা তওবা হলো। সুদ করে তওবা হলো সুদের টাকা ফিরিয়ে দেওয়া, ঘুষ করে তওবা হলো ঘুষের টাকা ফিরিয়ে দেওয়া, পরের হক খাওয়াইনা তওবা হলো তার যার হক তারে ফিরিয়ে দেওয়া। কথা বুঝাচ্ছি কিনা? মা বাপের নফরমানের তওবা হলো পিতা মাতার কাছে যে ক্ষমা চাওয়া। বুঝছেন কিনা? পরের হক নষ্টকারী তওবা হলো তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। যার গীবত করেছেন তার তওবা হলো যার গীবত করেছেন তার কাছে যে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু তার কাছে না যায়া আপনি তওবা করবেন, আমার আল্লাহর ক্ষমতা আছে, তারপরও আল্লাহ ক্ষমা করবে না। আর ক্ষমা করবেন আমার আল্লাহ রোগের দ্বারা, কঠিন মুসিবতের দ্বারা, ইমানদারের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন, তওবার দ্বারা ক্ষমা করবেন। আবার কিছু কিছু গুনাহ ক্ষমা করবেন, মৌতের সময় কঠিন একটা রোগ দিবেন। আমাদের দেশে মৌতের সময় কারো যদি কঠিন রোগ হয়, কিছু কিছু মানুষ সমালোচনা করে, এ লোকটার এত কঠিন রোগ কেন হলো? এ লোকটা তো ভালো মানুষ, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, এই জন্য আল্লাহ তারা সাজা দেয়। না, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ যে যত বড় আলেম, যে যত বড় বুজুর্গ, যে যত বড় নেককার, মৃত্যুর আগে তার কষ্ট হবে তত বড়। কারণ আল্লাহ ইমানদার নেককার মানুষের মৌতের সময় কঠিন একটা বিপদ দিয়া আল্লাহ তাকে পাকসাপ করিয়া নিষ্পাপ বানায়া জান্নাতি ঘোষণা দিয়া কবরে নিয়ে যাবেন। জোরে কন মারহাবা। এটা আল্লাহর রহমত। এরপরে কবরে যাওয়ার পরে ছেলে দোয়া করছে, মেয়ে দোয়া করেছে, ছাত্ররা ওস্তাদের জন্য দোয়া করছে, ক্ষমা চাইছেন। আল্লাহ এই দোয়ার কারণে কবরে যাওয়ার পরও ক্ষমা করে দিবেন। আবার কাউকে ক্ষমা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার কন্যা। জীবিত থাকতে বন্দার প্রতি আল্লাহর যত দয়া, মৃত্যুর পরে আল্লাহর দয়াটা হাজার হাজার গুণ বেড়ে যায়। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণ বেড়ে চলবে। জাহান্নামে গেলে কোটি কোটি গুণে বেড়ে চলবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আপনি ইমানদার, এমন কিছু গুনাহ যে গুনার কারণে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে রওনা করছে। এখন কিছু দূর যাওয়ার পর থমকিয়ে দাঁড়াবে, পিছনের দিকে তাকাবে। তখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা দাঁড়াইলা কেন? দাঁড়াইছি আল্লাহর একটা ঘোষণা। আল্লাহর ঘোষণাটা এখনো কার্যকর হয় না। আমরা ইমানদার, কিন্তু দুনিয়াতে যত অন্যায় করেছি কোনো দিন আল্লাহ খানা বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, পানি বন্ধ করে না, আগুন বন্ধ করে না, রিজিক বন্ধ করে না, জমিনের ফসল উৎপাদন বন্ধ করে না। আজ আল্লাহ নিষ্ঠুর হইয়া আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কি কারণে? আল্লাহ তো বলেছেন ইমানদারকে আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইমানদারের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ওয়াদা এখনো পুরা হয় না। এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, পিছনে তাকাইলাম, আল্লাহ নি ডাক দিয়া আমাদেরকে ক্ষমা করে দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন। এই জন্য দাঁড়াইলাম। তখন আল্লাহ বলবেন ফেরেশতারা জিজ্ঞাসা করো তারা এটা পাইছে কই? আল্লাহ আমরা এটা কোরআনে পাইছি, তোমার কোরআনের বিধান। তুমি তো বলেছো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন,
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো ওয়াদা খেলাপ করো না, তোমার ওয়াদা সত্য। আল্লাহ আজ আমাদের পাপের কারণে জাহান্নামে ফেলে দিবা, আল্লাহ তুমি তো বলছো সব ক্ষমা করে দিবা। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলির আর ধাক্কায়ও না, আর ধাক্কায়ও না। যারা আমার কোরআনকে এত সত্য মনে করছে, আমার ওয়াদাকে সত্য মনে করেছে, আমি আল্লাহর ক্ষমাকে এত বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে তাদেরকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একদলে ক্ষমা পাবে জাহান্নামের দরজায়, জাহান্নামের দরজায়। তাফসীর মাদারিক, তাফসীরে খাজেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, অসংখ্য ডেফিনেশন এই ব্যাপারে আছে। এই ভাইয়েরা, জাহান্নামের দরজায় যাওয়ার পর জাহান্নামের ডাকনাটা খুলে দেওয়া হবে। তখন বলবে, তোমরা তাকাও। তাকে হাউমাউ করে কানবে যে আল্লাহ কি কারণে আজকে তুমি আমাদেরকে এই জাহান্নামে ফেলবা। তখন আল্লাহ দেখাবেন, এই দেখো, এই যে দেখো তোমাদের রেকর্ড। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ সব কিতাব আকারে তোমাদের পুরাটা জিন্দেগি সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, আমি আল্লাহ সব লিখে রাখছি। এবার বলো, আমি আল্লাহ যা রেকর্ড করলাম এগুলা সত্য না মিথ্যা? তখন এক দলে বলবে, আল্লাহ তুমি যা রেকর্ড করেছো রে আল্লাহ সব সত্য, সত্য রে আল্লাহ, মিথ্যা কিছু নাই। তবে আল্লাহ তুমি যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নাই, আর যদি ক্ষমা করে দাও রে আল্লাহ, ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতিও নাই। ও আল্লাহ আমরা গুনাহ করেছি, জাহান্নামের দরজায় স্বীকার করেছি, আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ। আল্লাহ আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ, তুমি যা রেকর্ড করেছ তা সত্য স্বীকার করে নিয়েছি আল্লাহ। তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি নিষ্ঠুর হইয়া জাহান্নামে ফেলে দিও না রে আল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যেই গুনাহগার ইমানদার বান্দাগুলি আমার রেকর্ডপত্রকে সত্য বা বাস্তব মনে করেছে, আমি আল্লাহকে মিথ্যা বানাই না, আর আমার ক্ষমাটাকে বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এরপরের পুরস্কার ওয়ারিজকুম কারীম, ইমানদারের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা। এর অর্থ রিজকে হালাল, রিজকে হালাল। ইমানদাররা হারাম খাবে না, হারাম পথে যাবে না। যাদের ইমানের পরিপূর্ণতা আছে তারা সুদের আড্ডায় যেতে পারে না, তারা ঘুষ খাইতে পারে না, তারা পরের হক খাইতে পারে না, তারা জুলুম করতে পারে না, তারা অন্যায় করতে পারে না। যাদের ইমান আছে তারা সব সময় হালাল রিজিকের পিছনে দৌড়াবে। একজন বুজুর্গ মানুষ 3 দিন অনাহারি, এই 3 দিনে হারাম খাওয়ার অনেক সুযোগ ছিল, সে হারাম খায় না, 3 দিন না খায়া। এবার বাগানে ঢুকছে, দেখি কোনো হালাল খানা পাওয়া যায় কিনা। বিশাল একটা বাগান, বাগানে ঢুকো সে কোনো খাবার পায় না। দেখছে একটা মরা পাখি বাগানের ভিতরে এভাবে পড়ে আছে। এই মরা পাখিটা দেখে ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, কাউকে দেখে না। তখন সে ভাবছে আমি তো আর বাঁচতে পারছি না, আমি মরা পাখিটা হাতে নিলাম, এর থেকে কেটে আমি গোপনে কিছু খায়া আপাতত আমার জীবনটা একটু রক্ষা করি। এমন সময় একজন ধনী মানুষ সে নিয়ত করেছে তার হালাল ব্যবসার টাকা, হালাল ব্যবসার টাকা একজন গরিবের সদকা করবে, দান করবে। সে অনেক গরিব দেখছে, পছন্দ হয় না, দানও করে না। এই লোকটাও বলে দেখি আমি ভালো কোনো গরিব পাই কিনা, আমি একটু বাগানে যাই। সেও বাগানে গেছে, বাগানে গিয়ে এবার নজর করে দেখে এই লোকটা পাখি হাতে করে হাঁটতেছে, পাখি হাতে, মরা পাখি। কিছু তো যাওয়ার পরে ডাক দে, ভাই দাঁড়াও। দাঁড়াইছে, বলে আমি আমার হালাল কিছু ব্যবসার টাকা
আমি নিয়ত করেছি সদকা করব, তবে আমি ভালো গরিব পাই না, আমার পছন্দ হয় না, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, এই নাও আমার হালাল টাকা তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আমার হালাল টাকা তোমাকে দান করলাম। তখন ওই বুজুর্গ এখন হালাল টাকা পাইছে, পাইয়া পাখিটা হাতে করে যাইতেছে, একটু দূরে যাইয়া নজর করে দেখে কাউকে দেখা যায় কিনা। যখন দেখ কেউ নাই, তখন পাখিটা আস্তে ফেলে দিছে। পাখিটা ফেলে দিয়া এখন তো টাকা পকেটে আছে, এখন হোটেলে গিয়া এই হালাল টাকা দিয়া হালাল খাবার কিনা খাওয়া শুরু করছে। যেই লোকটা তাকে সদকা দিছে, এই লোকটা আড়ালে দাঁড়িয়ে দেখতেছে লোকটা কোথায় যায়, কি করছে। তখন আস্তে আস্তে এও পিছিয়ে পিছিয়ে যায়া টেবিলের পাশে খাবার হোটেলে বসছে। জিজ্ঞেস করে, ভাই তোমার হাতে একটা পাখি ছিল, আর আমি কিছু টাকা দিলাম, তুমি পাখিটা ফেলে দিয়া হোটেলে এসে খাইতে শুরু করলা, কারণটা কি? তখন ওই বুজুর্গ বলতেছে যে আমি 3 দিনের অনাহারি, আমি হারাম খাই না, কাজে আমি নিয়ত করেছি হারাম খাবো না, তারপরও মনের বুঝাতে পারি না, বাগানে যা পাই না, মরা পাখিটা পাইলাম, হাতে নিলাম, এমন সময় তুমি আমাকে টাকা দিলা, আমি চিন্তা করলাম এখন আর আমার হারাম খাওয়ার দরকার নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া টাকা দিয়া হালাল খানা খাওয়া শুরু করে দিলাম। তখন যেই লোকটা সদকা দিছে তিনি একজন মুফাসসিরে কোরআন, সাধারণভাবে চলে, তিনি একজন কোরআনের মুফাসসির। তখন বলতেছে, হ্যাঁ এটি আল্লাহর বিধান। কি? আল্লাহ বলছেন যারা ঈমানদার, ইমানের কোয়ালিটি যাদের মধ্যে আছে, আল্লাহ তাকে পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাকে সম্মানজনক এবং হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করবে। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে আসেন, আমার সময় মনে হয় 12-13 মিনিট আছে। কয়টায়? 7:15, তাহলে 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহ কন। এইবার আসেন, আপনি যে ইমানদার হইলাম, আমাদের ইমানের আর একটা পরিচয় আছে, বলবো সেটা আমি, তবে 5 মিনিটে বলে ফেলবো, কিন্তু ব্যাখ্যা বলতে পারবো না। এই ইমানদারকে আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন সূরা আল মুমিনুনের মধ্যে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা নাজাত পেয়ে গেছে। কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কারো ভয়ে নামাজ পড়ে না, ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা দাঁড়াইছেন কেন এতজন? কেন দাঁড়াইছেন? দাঁড়াবেন না, বসেন, কথা শেষ। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা নিরর্থক কথা, বেসরা কথা, বেহুদা কথা থেকে জবানটা বাঁচিয়ে রাখবে। বেহুদা কথা বলবে না, অশালীন কথা বলবে না, গালমন্দ করবে না, জবানকে হেফাজত করে রাখবে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ইমানদারেরা 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করবে। ইমানদারেরাই যাকাত আদায় করবে, বেঈমান মুনাফিকরা করবে না। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদাররা পর্দা করে, মুনাফিকরা পর্দা করে না। ইমানদাররা পর্দা করে এবং লজ্জাস্থানে হেফাজত করে রাখে। এরপরে 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মাঝখানে আরেকটু আয়াত আছে, যেহেতু ওটার ব্যাখ্যা এখন করতে পারবো না, এই জন্য মাঝখানে একটু বাদ রাখলাম, শুধু পয়েন্টটা বলে যাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ইমানদারেরা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, একজনের সম্পদ আরেকজনে নষ্ট করে না, একজনের কথা আরেকজনের কাছে বলিয়া সমাজের মধ্যে ফিতনা লাগায় না। এরপরে 6 নম্বর ওয়াহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে, কোনোদিন ওয়াদা খেলাপ করে না, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে।
ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত, আর ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের আলামত। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, টাইম টু টাইম তারা নামাজ আদায় করে। এই 7টা গুণ ইমানদারের মধ্যে থাকবে। এখন এই গুণগুলি যার আছে, আল্লাহ এবার রেজাল্ট ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস, তারা মালিক, তারা উত্তরসূরি। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা আল্লাহু আকবার কর না ভাই, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইমানদারেরা চিরদিন অবস্থান করবে। এইবার আমি সর্বশেষ জানতে চাই, আমরা বাঁচতে চাই, মরতে চাই, কবরে যেতে চাই, ইমানদার হইয়া বাঁচতে চাই, ইমানদার হইয়া কবরে যেতে চাই, ইমানদার হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই, জান্নাতুল ফিরদাউসের যোগ্যতা অর্জন করতে চাই। আমরা রাজি আছি কিনা?